আচ্ছা, এতদিন যা মন চাইছে লিখছেন সেটির আউটপুট আসছে, তাই না? আজকে থেকে সেই দিন শেষ, বুঝতে পেরেছেন? আজকে থেকে এক্সাক্ট জিনিস যদি লিখেন আউটপুট পাবেন, আদারওয়াইজ ইরোর দেখতে পাবেন। ঠিক আছে? লাগলে আরেকদিন একটা রিয়েল প্রজেক্ট করে দেবেন। সরি, গ্রিড সিস্টেমটা বুঝছিলেন না? বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন আছে, যে জায়গায় বুঝতে পারছেন না আমি শুধু দেখালে হবে? বলেন। সেটা আরো ওই ক্লাসগুলো আবার পরে আবার ব্যাকআপ দিয়ে দিয়েছে। হইতেছে না স্যার, আপনি বেশি দেখাইলেও আমরা দিতে পারতেছি না। হ্যাঁ বলেন। ঠিক আছে, তাকান। তো বিষয় ছিল কি, আজকে থেকে আমাদের এরর খাওয়ার দিন না, আজকে থেকে আমরা প্রচুর এরর খাবো এবং প্রচুর শিখবো। ঠিক আছে? আপনি যা লিখতেছেন সেটারই আউটপুট আসতেছে, তার মানে আপনি কিন্তু প্রপারলি শিখতে পারছেন না, তাই না? আপনি যদি ভুল লেখেন আপনাকে আটকাই দেওয়া হয় না, এটা ভুল, এটা করা যাবে না, তখনই আপনি কি করতে পারবেন? প্রপারলি কোড লিখতে পারবেন, তাই না? প্রপারলি শিখতে পারবেন। ওকে, সো আমাদের সাথে যার একটা প্রেম প্রণয় হবে তার সম্পর্কে প্রথমত আমাদের একটা হিস্ট্রিটা জানা দরকার, তাই কি না? তো জাভাস্ক্রিপ্টের যদি হিস্ট্রিটা জানতে চাই, এটা অনেক বড় একটা হিস্ট্রি, বাট আমরা ছোটো করে জানতে চাই। সেটা হচ্ছে ব্রান্ডন এইস নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছে 1995-এ জাভাস্ক্রিপ্টকে বিল্ড করেন। ঠিক আছে? এরপরে নেটস্কেপ নামে একটা ব্রাউজার ছিল 1997-এ মেবি, এই নেটস্কেপে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে রান করা হয়। আপনি পৃথিবীতে, বাংলাদেশ বলবো না, পৃথিবীতে আপনি ইন্টারনেট বেজ পৃথিবীর যাই দেখতে পান না কেন, এইটার ইন্টারাকশনটা ঘটায় জাভাস্ক্রিপ্ট। যদি জাভাস্ক্রিপ্ট না থাকতো তাহলে আপনি যে ইউটিউবে ভিডিও দেখতেছেন ভিডিওটা দেখতে পারতেন না, আপনি ফেসবুকে স্ক্রল করে ভিডিও দেখতে পাচ্ছেন এটা দেখতে পারতেন না, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, এটা করতে পারতেন না। বুঝতে পেরেছেন? এক কথায় আপনি যদি বলতে হয় জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারনেটের প্রাণ। বুঝতে পেরেছেন? আপনি HTML দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করালেন, CSS দিয়ে সেটাকে ডিজাইন করলেন, তাই না? আপনি HTML দিয়ে কী করলেন? একটা কঙ্কাল তৈরি করলেন, তাই না? এরপর আপনি সেটা সুন্দর করার জন্য আপনি কাকে ব্যবহার করেন? CSS-কে ব্যবহার করেন। এবং CSS-এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে আমরা ইজি করার জন্য, যেমন আছে টেইলউইন্ড CSS আছে, তারপরে ডেইজি UI আছে, বুটস্ট্র্যাপ আছে। এগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারি? CSS কোড না লিখেও জাস্ট ক্লাসের খেলা খেলে আমরা কিন্তু ডিজাইনটাকে পারফেক্ট করতে পারি, তাই কি না? ওকে, বাট আপনি একটা পাখি কঙ্কাল আঁকলেন, সেটাকে আপনি রং করলেন, সুন্দর করলেন, বাট এটা যদি আপনার উড়ানো লাগে তখন কি করতে হবে? আপনার জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতে হবে। ঠিক আছে? আপনাকে এক কথায় একদমই, আমরা যদি কনক্লুশনে চলে যাই, এটাই হয় যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারনেটের প্রাণ। ইন্টারনেটের মেইন চালিকা শক্তি হচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট। সো আপনাকে জাভাস্ক্রিপ্টটা জানতেই হবে, আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না কেন, বাট আপনাকে জাভাস্ক্রিপ্টটা জানতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আসছিলাম জাভাস্ক্রিপ্ট হিস্ট্রিতে। জাভাস্ক্রিপ্ট আমরা কেন করবো বুঝতে পারছি? কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া আমরা কি করতে পারবো না? ইন্টারনেট চালাতে পারবো না। একটা সময় ধরে ইন্টারনেট শুধুমাত্র HTML ছিল, মানুষ HTML দিয়ে কোড লিখে রাখতো, বিভিন্ন জিনিস লিখে রাখতো, সেটাকে কেউ ব্রাউজ করতো। তখন ধরেন ইন্টারনেটটা মানুষ ব্যবহার করতো, এরকম স্মার্টফোন তো ছিলই না, কম্পিউটার তাও অ্যাভেলেবেল ছিল না। কেউ রিসার্চের কাজে ধরেন বই আকারে ব্যবহার করতো। বুঝতে পেরেছেন? বইয়ের মতো জাস্ট হচ্ছে কি কিছু জিনিস লেখা থাকতো, এগুলোকে বের করে পড়তে পারতো। বাট এখন ভিডিও দেখা যাচ্ছে, এখন আপনি চাইলে কি করতে পারেন, আরও অনেক কিছুই করা যাচ্ছে, তাই না? ইন্টারনেটের গুরুত্ব বা হচ্ছে এটার অ্যাক্টিভিটিস সম্পর্কে নতুন করে বলার কিছু না, এটা সবাই জানে, তাই না? আচ্ছা, আমরা সবই কার কল্যাণে করতে পারছি? ইন্টারনেটের কল্যাণে। পরে CSS যখন শুরু হলো,
তো সিএসএস লিখে মানুষ হচ্ছে এটাকে একটু সুন্দর করা শুরু করলো, একটা আকর্ষণীয় জিনিস। বাট আপনি যখনই ইন্টারাক্টিভ করতে চাইবেন তখন কার কাছে যাইতে হবে? জাভাস্ক্রিপ্টের কাছে যাইতে হবে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বেসিক কনসেপ্ট থাকে। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক যে জিনিসগুলো এগুলো দেখলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কভার করা আপনার জন্য খুব বেশি কঠিন হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দেখেন জাভাস্ক্রিপ্টটা আপনার তিনটা জায়গায় মোটামুটি রান করা সম্ভব, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটা রান হয় কিভাবে, বুঝতে পেরেছেন? জাভাস্ক্রিপ্টে রান হয় হচ্ছে ব্রাউজারে V8 ইঞ্জিন নামে একটা জিনিস আছে। হ্যাঁ, V8 ইঞ্জিন, এটা জাভাস্ক্রিপ্ট টলারে বানাই রাখছে। আপনি হোয়াট ইজ V8 ইঞ্জিন লিখে গুগলে সার্চ করতে পারেন, আপনি ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, V8 ইঞ্জিনের মাধ্যমে সে কম্পাইল্ড হয়ে দেন হচ্ছে আপনার সামনে কি হয়, প্রদর্শন হয়, তার আউটপুটটা প্রদর্শন করে, তাই না? ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টটা কোন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন? প্রোগ্রামিং তো সেটা সবই প্রোগ্রামিং, বাট হাই লেভেল নাকি লো লেভেল বলতে পারবেন? সাদিয়া, আপনার বলা উচিত। এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? আর হাই লেভেল আর লো লেভেল কি করে বোঝা যায়? প্রশ্ন আসতে পারে না, বলতে পারবেন কেউ? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা মানুষ দেখে টুকটাক বুঝতে পারে, যেটা হচ্ছে মানুষের কাছে ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজটা, বুঝতে পেরেছেন? ধরেন আপনি দুই একটা কিওয়ার্ড বুঝতে পারলেন, কিছু একটা লেখা সেটা বুঝতে পারলেন, সেটাকে কি লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। যেমন ধরেন পাইথন আছে, এটা আমরা দেখলেই বুঝি, টুকটাক বুঝি, সব হয়তো বুঝবো না, দুই একটা কিওয়ার্ড তো বুঝবোই, তাই না? বোঝা যাবে না দুই একটা কিওয়ার্ড? আচ্ছা, আমি দেখলেই বুঝবো, দেখুন অনেক কিছুই বোঝেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে থাকে কি? এরপরে থাকে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা, তাই না? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটার শুধুমাত্র বাইনারি ওয়ার্ড বোঝে, আর কিছু বোঝে না, 0 and 1, বুঝতে পেরেছেন? তো এই 0 1 এই খেলায় আমি আর আপনি কিন্তু হেরে যাব, তাই না? কারণ হচ্ছে এটা কম্পিউটার বোঝে, আমরা বুঝি না। তো এরকম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো কি লেভেল ল্যাঙ্গুয়েজ বলে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। ওকে, আচ্ছা, আর একটা আবার যদি ভাগ করতে যাই তখন দুইটা ভাগে আবার ভাগ করতে পারি, একটা হচ্ছে কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই ভাগাভাগির চিন্তা আমরা পরে করছি, আমরা মোটামুটি একটু প্র্যাকটিক্যালে যাই। এই ভাগাভাগির চিন্তাটা যে আমাদের লাগবে না বিষয়টা এরকম না, আমাদের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন থাকবে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এর জন্য আমরা দেখেন তিনভাবে হচ্ছে আমরা বলেছিলাম মোটামুটি প্রাথমিক পর্যায়ে তিনভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজকে রান করাইতে পারি, তাই না? ধরেন আমরা একটা ব্রাউজারে চলে গেলাম, এই ব্রাউজারটাকে আমরা পরিচিত এটার সাথে, এখানে এটার সাথে আমরা পরিচিত কি জিনিস এরা বলেন, এটা কি ব্রাউজার? এটা কি ব্রাউজার বলেন? আহা, লজ্জা, বলেন ব্রাউজারের নাম কি? এটার নাম ক্রোম, এটা গুগলের প্রোডাক্ট। আর আপনারা বলছেন সার্চ ইঞ্জিন, এটা না, সার্চ ইঞ্জিন হচ্ছে ডিরেক্ট গুগলটা সার্চ ইঞ্জিন, বুঝতে পেরেছেন? আপনারা তো কোনো প্রথম ক্লাস ছিলেন না, তাই না? তো সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, বাট ব্রাউজার সার্চ ইঞ্জিন না। ব্রাউজার হচ্ছে এটা ইন্টারনেট ব্রাউজার বলতে পারেন, বুঝতে পেরেছেন? ওয়েব ব্রাউজার বলতে পারেন, বাট এটা ব্রাউজার, ক্লিয়ার? আচ্ছা, না, গুগলটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল একটা কোম্পানি, জাস্ট একটা কোম্পানি, বাট গুগলেরই একটা প্রোডাক্ট হচ্ছে ক্রোম, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখেন এইখানে গেলে এই ক্রোমে যদি যান, এখানে গিয়ে আপনি রাইট বাটন প্রেস করেন, এটা খালি জায়গায় রাইট বাটন প্রেস করলে দেখেন নিচে ইনস্পেক্ট আসছে। ইনস্পেক্টের সাথে আমরা পরিচিত না? একটু পরিচিত, রাইট? তো এই ইনস্পেক্টরটা আমরা আজকে থেকে নতুন করে শিখবো, ক্লিয়ার? ওকে, দেখেন এখানে আসলে পরে অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না? অনেক কোড দেখা যাচ্ছে, বাট এগুলো আমরা কিন্তু লিখি নাই। এগুলো কি করছে? ওই যে আপনার কি বলে, এই যে ব্রাউজারওয়ালা এটাকে লিখে রাখছে, তাই না? জাস্ট এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন পিছনে, ওই ইন্টারফেসটার জন্য, ক্লিয়ার? আচ্ছা, দেখেন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, কনসোল। এটা আপনার কম্পিউটারে আগে পিছিয়ে থাকতে পারে, দেখা যাচ্ছে?
সবাই দেখতে পাচ্ছেন? এই কনসোলটা আপনার কম্পিউটার এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে থাকুক একটা জায়গার মধ্যে আছে, ঠিক আছে? ওকে, এই কনসোলে আপনি যদি যান দেখেন এখানে অনেকগুলো এরর দিয়ে রাখছে না? আচ্ছা, এখন এই এররটাকে সলভ করা আমার মেইন উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে যাচ্ছি না। কনসোলের ভেতরে গিয়ে আপনার আপাতত বোঝার দরকার নাই, আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে console.log নামে একটা জিনিস আছে, এটাকে রিজার্ভ ওয়ার্ড বলে বা কিওয়ার্ড বলে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পরে বুঝবো, এখন আপনার বোঝারই দরকার নেই, জাস্ট দেখেন আর ভুলে যান। ক্লিয়ার? আচ্ছা, এখানে গিয়ে আমরা ধরেন 22 লিখলাম। ওকে, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে কি লিখেছি? console.log console.log। এইখানে জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে আপনি ক্যাপিটাল স্মল কখনোই মেলাতে পারবেন না। console.log টোটালি ক্যাপিটাল লেটারে হতে হবে, সরি স্মল লেটারে হতে হবে। হ্যাঁ, কোনোটা ক্যাপিটাল লেটার হতে পারবে না, তাহলে কিন্তু এটা এরর হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এই 22 লিখে এন্টার করি, দেখেন এখানে কিন্তু 22 আমাকে আউটপুট দিয়েছে, তাই না? দিয়েছে কিনা? আচ্ছা, আমরা এখানে যদি লিখি console.log, এখানে লিখে দিচ্ছি ধরেন 34, এন্টার দিচ্ছি, 34 এ কিন্তু আমাকে কি দিচ্ছে? আউটপুট দিচ্ছে। ওকে, তাহলে আমি এত কিছু লিখে 34 বের করার কি দরকার? আমি তো ডিরেক্ট লিখতে পারি, প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, ঠিক আছে, এইখানে দেখেন আপনি যদি লেখেন console.log, এখানে লিখে দেন 12 প্লাস হচ্ছে 12 এবং এন্টার দেন, দেখেন আপনার কত দেখাচ্ছে? 24 দেখাচ্ছে। এইখানে যদি আমি মনে করি যে বিয়োগ করবো, সম্ভব? আচ্ছা, এখানে যদি মনে হয় যে console.log 12 মাইনাস হচ্ছে 2, ওকে, কত আসে? 10। এখানে যোগ গুণ ভাগ শেষ। হ্যাঁ, আমরা অনেক কিছু করতে পারি এখানে, গড়, তারপরে আপনার অনেক কিছু করা সম্ভব। আমরা ম্যাথের যেই বেসিক ফান্ডামেন্টাল জানা লাগে সেটা আমরা নিশ্চয়ই জানবো, সমস্যা নেই। ম্যাথে ভালো কে কে এখানে? ম্যাথে ভালো কে? আপনি নিশ্চয়ই ভালো, মোটামুটি। আর ভালো কে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হলে আপনাকে বিশেষ করে ম্যাথটা ভালোভাবে জানা দরকার। তবে হ্যাঁ, জি, ম্যাথটা মোটামুটি ভালোভাবেই জানা দরকার, বুঝতে পেরেছেন? কী কী জানতে হবে? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইখানে এরকম করে একটা জায়গায় আমরা কি করলাম? এটাকে প্রিন্ট করতে পারলাম, তাই না? রান করতে পারলাম। ওকে, দেন আমরা ধরেন ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ, সরি, আমরা ব্রাউজার তো না, এটা কি বলে? কোড এডিটর বলে, তাই তো? আচ্ছা, এটাকে আমরা আপাতত কি করছি? ক্লোজ করে দিচ্ছি। ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা একটা ফোল্ডার তৈরি করলাম যেটার নাম দিলাম হচ্ছে জেএস ইন্ট্রো, তাই না? আচ্ছা, জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট। ওকে, এইখানে আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করে নিচ্ছি বরাবরের মতোই, index.html। ওকে, এতটুকু ফাইলের সাথে তো আমরা নিশ্চয়ই পরিচিত, তাই না? আচ্ছা, আমরা দেখেন জাভাস্ক্রিপ্টের HTML-কে সুন্দর করার জন্য আমরা কি লিখি? CSS লিখি। আচ্ছা, CSS লিখতে গেলে আমরা কিভাবে লিখতে পারি? একটা হচ্ছে আমরা চাইলে ইন্টারনাল লিখতে পারি, ইনলাইন লিখতে পারি, এক্সটার্নাল লিখতে পারি, তাই না? আচ্ছা, ঠিক তেমনি আপনি জাভাস্ক্রিপ্টকেও এইভাবেই লিখতে পারেন। তবে হ্যাঁ, ইনলাইন লিখতে গেলে একটু ঝামেলা আছে, সেটা এখনই আমরা লিখতে পারছি না, এটা ব্যাকআপ আছে একটা, বুঝতে পেরেছেন? সেটা একটা ফ্রেমওয়ার্কের আমাদের সাহায্য নিতে হবে, এটা আমরা পরে আসতেছি, সমস্যা নেই। বাট আমরা ইন্টারনাল আর এক্সটার্নাল দুইভাবেই লিখতে পারি। কাকে লিখতে পারি? জাভাস্ক্রিপ্টে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার জন্য ধরেন এখানে স্ক্রিপ্ট নামে একটা জিনিস আছে। এই যে আমরা সিএসএস লেখার জন্য কি লিখতাম? স্টাইল। আর জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে কি লিখছি?
স্ক্রিপ্ট। ওকে, মনে থাকবে। এবং জাভা আমরা সিএসএসটা কোথায় লিখতাম? হেডের মধ্যে লিখতাম, বাট স্ক্রিপ্টটা লিখবেন কোথায়? বডির শেষে, একদম শেষে। ক্লিয়ার? বডির শেষে বা বডির উপরে, বুঝতে পেরেছেন? বডির পরে, এরপরে স্ক্রিপ্টের পরে কোনো কোড থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, এইখানে কেন লিখবো সেই প্রশ্নের উত্তর আছে, বাট একটু সেটাকে প্র্যাকটিক্যালি দেখানো লাগবে, আমরা সেখানে পরে আসি, সমস্যা নেই। ওকে, এইখানে দেখেন আমরা সেই সেম জিনিসটাই লিখে ফেলতেছি, console.log ধরেন 22। ওকে, আচ্ছা, এটাকে সেভ করলাম। সেভ করে আমরা কি করবো? এটাকে ওপেন করব না? আচ্ছা, এটাকে আমরা রান করছি। এখানে ইনস্পেক্টে যাচ্ছি, এখানে কনসোলে যাচ্ছি, দেখেন 22 চলে আসছে, তাই না? আসছে। এবং কোথা থেকে আসছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, দেখেন index.html এর 13 নম্বর লাইন থেকে আসছে। বুঝতে পেরেছেন? কোথা থেকে আসছে কোডের আউটপুট? index.html নামক 13 নম্বর লাইন থেকে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা লিখতে পারতেছি। আরেকটা ভাবে আমরা কোডটাকে রান করতে পারি। একটা হচ্ছে এইখানে দেখেন, এই নিচে কার্সরটাকে নিয়ে যান, এই দেখেন এরকম একটা সাইন আসছে, সাইন দেখতে পাচ্ছেন? একটা অ্যারো সাইন আসছে না? এটাকে ধরে টানেন উপরের দিকে, টানলে দেখেন এখানে টার্মিনাল নামের একটা জিনিস ওপেন হচ্ছে, বুঝছেন? টার্মিনাল। আচ্ছা, এইখানে আপনি লিখে ফেলেন নোট, দেন হচ্ছে ফাইলের নাম লিখেন index.html। এইটা রান করা যাবে না, একটু ঝামেলা আছে, আমি দেখাচ্ছি। ওকে, বাট এখানে একটা বিশাল একটা এরর দিয়ে দিচ্ছে, হাবিজাবি কথা বলতেছে, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে এখানে আমরা জেএস ফাইলকে রান করতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটা ধরেন কীভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে এইখানে ধরেন index.html, এখন আমি জেএস নামে একটা ফাইল হবে। ক্লিয়ার? এখানে আমরা গিয়ে লিখবো কি console.log 22। ওকে, সেভ করি। আমরা হচ্ছে এইখানে সেম জিনিসটাই লিখবো, নোট, দেন কাকে লিখবো index.js। সেভ করি, দেখেন এই 22 কিন্তু আউটপুটটা আমরা পেয়ে গেছি, তাই না? পেয়েছি। আচ্ছা, এখানে যদি আমরা চেঞ্জ করি, ধরেন এখানে আরেকটা কনসোল লিখি, console.log 22 প্লাস ধরেন 34। ওকে, সেভ করি, দেন আমরা এটাকে চালানোর চেষ্টা করি, দেখেন 56 দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আরেকটা জিনিস আছে, যাদের কম্পিউটার নাই, এটা দেখানোটা আমার, এরা কেউই দেখায় না, বাট আমি দেখাচ্ছি। আমাদের অনেকের ডিভাইস নাই, তাই না? আপনি মোবাইলে কীভাবে লিখতে পারবেন, ঠিক আছে? এটার জন্য আপনি ইন্টারনেটে চলে যান, ঠিক আছে? তাহলে কানেক্ট করে নিয়ে ওয়েট করে ইন্টারনেটে গেলাম। এইখানে একটা জিনিস আছে, দেখেন, সার্চ করেন, যেটার নাম হচ্ছে কোড পেন। হ্যাঁ, বুঝতে পারছেন? কোড পেন, কোড পেন, এই দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এই কোড পেন লিখে সার্চ করলে দেখেন codepen.io নামে একটা ওয়েবসাইট আসছে। আমরা এটাতে যাচ্ছি, গেলে দেখেন এইখানে হচ্ছে আপনাকে মোটামুটি একটা সাইন আপ করে নিয়েন, ঠিক আছে? বাট আমরা হচ্ছে ফ্রিতেও একটা কোড লিখতে পারবো। এখান থেকে স্টার্ট কোডিংয়ে যান, দেন হচ্ছে এখানে দেখেন তিনটা জিনিস লেখা যায়, HTML, CSS, আরটা কি JS, তাই না? মানে জাভাস্ক্রিপ্ট। তো এইখান থেকে আমরা যদি চাই এটাকে console.log করি 22, দেখি এইখানে এই কনসোলটাকে ওপেন করি, এটাকে ধরে, এই দেখেন 22 কিন্তু প্রিন্ট হয়েছে, তাই না? এইখানে আমরা যদি চাই, এইখানে ধরেন 22 প্লাস হচ্ছে 12, এটাকে প্রিন্ট করা যায় কিনা দেখি। এই দেখেন 34 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এইখানে যে কোনো কোড, এইখানে প্রিন্ট হচ্ছে। আমরা যে কোনো কোডই কি করতে পারবো, এইখান থেকে প্রিন্ট করতে পারবো জাভাস্ক্রিপ্টে। ক্লিয়ার? এটা আপনি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন, যাদের ডিভাইস নাই তারা এখান থেকে ট্রাই করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আপনারা হচ্ছে উইদাউট ডিভাইস, উইদাউট ল্যাপটপ HTML শিখে ফেলছেন না? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবেন, বুঝতে পারছেন? জি,
জাভাস্ক্রিপ্টও শিখে ফেলবেন, কোনো কিছুই প্রতিবন্ধকতা তৈরি করবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, এরপরে একটা জিনিস আমাদের লাগবেই, এটার কোনো বিকল্প নাই, সেটা হচ্ছে ভেরিয়েবল। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে ভেরিয়েবল জানতে হবে। বুঝতে পেরেছেন? ধরেন ভেরিয়েবল জিনিসটা কি? যেটা ভ্যারি করে। বুঝতে পেরেছেন? যেটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে পারে। যেমন ধরেন আপনার বয়স, আপনার যদি আমি আজকে বলি যে আপনার বয়স কত, আপনি বললেন 20। আগামী বছর যদি জিজ্ঞেস করি, আপনি যদি বলেন 20 হবে না, তাই না? আর আপনি যদি বলেন আমি এক কথার মানুষের কথা চেঞ্জ করবো না, সেটা করতে পারবেন না, তাই না? তার মানে কি বয়সটা কি ভেরিয়েবল, তাই না? বাট আপনার নাম, এটা কিন্তু ভেরিয়েবল না, তাই না? এটা কিন্তু চেঞ্জ হয় না খুব একটা, তাই না? আচ্ছা, তারপরে আরও ভেরিয়েবলের যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, ধরেন এখান থেকে স্ট্যান্ডে ভ্যান ভাড়া কত? 10 টাকা। যদি বৃষ্টি হয় তখন দেখবেন 20 টাকা। হ্যাঁ, যদি রাত হয়, রাত 12টা হয়, 1টা হয়, তখন 50 টাকা। বুঝতে পেরেছেন? তাইলে এটাও কিন্তু ভ্যারি করছে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে ভ্যারি করবে, পরিবর্তন হতে পারে, এরকম একটা এক্সপেকটেশন থাকে, সেটা কি ভেরিয়েবল। ভেরিয়েবলের মানে হচ্ছে ভেরি যোগ অ্যাভেল। বুঝতে পেরেছেন? এটাই ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, আরও অনেক এক্সাম্পল দেওয়া যেত, বাট এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করি, তাই না? আচ্ছা, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আপনাকে 5টা থিঙ্ক মনে রাখতে হবে। যেটা হচ্ছে আপনাকে প্রথমত একটা রিজার্ভ ওয়ার্ড লিখতে হবে, ভেরিয়েবলের একটা নাম লিখতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে, ভেরিয়েবলের ভ্যালু লিখতে হবে, দেন সেমিকোলন লিখতে হবে। তো সেমিকোলনটায় আপনাকে অনেক বেশি, এখন থেকে অনেক বেশি কি হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। কারণ হচ্ছে আপনি সেমিকোলন ছাড়া পরে অনেক বেশি ঝামেলা লাগায় ফেলবে। বুঝতে পেরেছেন? প্রোগ্রামাররা মানুষকে প্রপোজ করে কি বলে জানেন? যেটা বলে তুমি আমার সি প্রোগ্রামিং এর সেমিকোলন, মানে এই সেমিকোলন ছাড়া চলা যায় না। বুঝতে পেরেছেন? ওকে, তো সেমিকোলনটা আমরা কি করব? সচেতনতার সাথেই ব্যবহার করব। ওকে, দেন ভেরিয়েবল লেখার জন্য একটা ওয়ার্ড আছে, রিজার্ভ ওয়ার্ড, যেটা জাভাস্ক্রিপ্টের। এখন আপনি বলবেন যে ওয়ার্ডটা আমি কোথা থেকে দেখলাম, তাই না? আপনি অনলাইনে গিয়ে সার্চ করে দেন যে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড বা জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস, তাহলে আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট, এই দেখেন রিজার্ভ ওয়ার্ডস লিখে সার্চ করলে এখানে আপনি প্রথমত আমরা W3 স্কুলসের একটা লিঙ্ক পেয়ে যাচ্ছি। এখানে দেখেন, এখানে অনেকগুলো জিনিস আমরা পেয়ে যাচ্ছি, অনেকগুলো কোড পেয়ে যাচ্ছি। এটার মধ্যে 12 একটা কিওয়ার্ড, তাই না? যে যে পার্থক্য। আচ্ছা, আমরা আসবো, আস্তে ধীরে আসি, একসাথে শেষ করে ফেলবো। আচ্ছা, আপনি প্রশ্ন করার আগেই আমি উত্তর দেবো, বাট আমাকে সময় দিতে হবে। ওকে, তো দেখেন এইখানে বানান একটা জিনিস আছে, আরও 2টা জিনিস আছে, আমরা কালে ভদ্রে হয়তো শিখে ফেলবো, বাট এটা আমরা এখন দেখার দরকার নেই, সময় হলে আমরা বুঝে যাবো। যখন আমরা বড় হব, একটু বুঝতে শিখবো, ম্যাচিউর হবো, তখন এমনি বুঝে যাবো। ঠিক আছে? ওকে, দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের একটা নাম লিখতে হবে। সেটা হতে পারে, ধরেন কি হতে পারে, ধরেন রোল। রোল কি? ধরেন একটা নাম্বার দিয়ে প্রকাশ করি আমরা, তাই না? ধরেন রোল কত হতে পারে, 20 হতে পারে, 21 হতে পারে, 02 হতে পারে, 03 অনেক কিছুই হতে পারে, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি বলেছি, একটা ইকুয়াল সাইন দিতে হবে, তাই না? তাই কি না? আচ্ছা, এরপরে আমাকে হচ্ছে ভ্যালু লিখতে হবে। ভ্যালু ধরেন রোল হচ্ছে 12। ওকে, দেন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, তাই না? দেখেন 5টা জিনিস হয়েছে, একটা রিজার্ভ ওয়ার্ড, নেম, ইকুয়াল, ভ্যালু, আর কি সেমিকোলন। ওকে, আচ্ছা, এই 5টা জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ভ্যারিয়েবলটা ফাইনালি ডিক্লেয়ার করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে আপনি এইটাকে যদি দেখতে চান, কিভাবে দেখবেন? এখন এইখানে আপনার একটুখানি দেখার দরকার আছে, একটুখানি চোখ দুটো বড় বড় করে দেখার দরকার আছে, যেটা হচ্ছে এইখানে আপনি কনসোল লিখবেন। ঠিক আছে, কনসোল.লগ, এইখানে আমরা লিখবো কাকে? রোলকে। ঠিক আছে, এবার আর 12 লিখবো না, আমরা দেখতে চাচ্ছি তোমার রোল কত, রোলটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, সেভ করি, দেন আমরা যদি রান করি, দেখেন 12 চলে আসছে, তাই না? আচ্ছা, এই 12 কিন্তু এখন পরিবর্তনশীল। 12 আপনি ধরেন 45 হয়ে গেল এনিহাউ। ঠিক আছে, পরের বছর একটু দুষ্টামি করেছে, পড়াশোনা করে নাই, তখন কত হয়ে গেছে?
45 হয়ে গেছে। সেভ করি, রিফ্রেশ করি, দেখেন পরের বছর কিন্তু তার রোল কত হয়েছে, 45 হয়েছে, তাই না? এটা দেখা যাচ্ছে না, আমার অক্ষরগুলো কাটা যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে করে আমরা কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখেন ভেরিয়েবলটা আমরা এখানে শুধুমাত্র নাম্বারটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিষয়টা এরকম না। এখানে দশমিক সংখ্যাটা আমরা লিখতে পারি, বাট তখন ডাটা টাইপটা চেঞ্জ হয়, আর ডাটা টাইপটা আমরা পরে বুঝবো, এখন বোঝার দরকার নেই। আমাদের নাম্বারটা হচ্ছে এটাকে নিউমেরিক বলে, তাই না? আচ্ছা, এইখানে আপনি 45.5ও লিখতে পারবেন, বাট একটু ডাটা টাইপটা চেঞ্জ হবে, আমরা দেখে আসি। এখানে 45.7 ধরেন, এটাও কিন্তু আমরা প্রিন্ট করে ফেলতে পারবো, কোনো ব্যাপার না। 45.7 প্রিন্ট হয়েছে না? আচ্ছা, ধরুন আরেকটা আমরা ভেরিয়েবল ইয়া করলাম, এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, যেটার নাম দিচ্ছি কি হতে পারে, ধরেন রেন্ট, হ্যাঁ, মানে ভাড়াটা বুঝতে চাচ্ছি, ধরেন 3400, ওকে, সরি 2300, তাই না? এখন আমরা চাইলে কিন্তু এই রেন্টটাকে প্রিন্ট করে দেখতে পারি, রেন্ট, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে কনসোল ডট লগ আমরা কেন লিখতেছি, তাই না? কনসোল লগকে আমরা মোটামুটি দেখলাম আর বোঝার সময় আসছে এখন, তাই না, যে কেন লিখতেছি। কনসোল লগ কি করে? কনসোল লগ জাস্ট হচ্ছে আপনাকে প্রিন্ট করে দেখায়, বুঝতে পেরেছেন? আপনার সামনে শো করে একটা ভ্যালু, বুঝতে পেরেছেন? এর আর কোনো কাজ নাই, এর শুধু কি করবে, সে আপনার সাথে ভ্যালু প্রদর্শন করবে। ক্লিয়ার? আপনি ধরেন উপরে যদি দেখেন 2300 লিখেছে, ওইখানে যদি আমরা 2300 লিখি, সে সেইটাই প্রিন্ট করবে। এই কনসোল যদি আমরা না লিখি তখন কি হয় দেখি, চলেন। এইখানে আমরা কনসোল যদি না লিখে এটাকে রান করি, দেখেন এটা কিন্তু একটা ফাঁকা, একটা ফাঁকা জিনিস, তাই না? একটা ফাঁকা মরুভূমি প্রিন্ট হয়েছে, দেখেন কিচ্ছু আছে এখানে, এটা খালি। কারণ কি, আমাদের এখানে কোনো কনসোল নাই, তাই না? কনসোল করতে গেলে কি করতে হবে, আমরা দেখতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই কনসোল ডট লগ লিখতে হবে। আরও কিছু জিনিস আছে কনসোলের সাথে, আমরা সেগুলো আসলে পরে দেখবো, এখনই দেখলে সরি। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এইখানে মোটামুটি আমরা একটা জিনিস আজকে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস লিখতে পারছি, তাই না? বাট এইখানে আমরা যদি লিখি কি হতে পারে, ভার ধরেন নেম, কারো ধরেন নেম হতে পারে কি, ধরেন সলিমুদ্দিন, ওকে। এখন এটাকে আমরা ভেরিয়েবলের কি মেইন যে স্ট্রাকচার সেটাকে আমরা ফলো করেছি, কি কোনটা বাদ গেছে বলেন তো? ঠিক আছে, ঠিক আছে না? ওকে, বাট একটুখানি দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা কনসোল ডট লগ করছি, কনসোল ডট লগ, এখানে আমরা নেমকে প্রিন্ট করার চেষ্টা করছি, না? নেম, এখানে দেখেন নেম লেখার পরে এখানে কিন্তু মাঝখানে কেটে গেছে, তাই না? এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা আমরা লজিক্যালি একটা জিনিস আছে, সেটা আমরা বুঝবো, সমস্যা নেই। ওকে, দেন আমরা এটা যদি প্রিন্ট করি, দেখেন এইখানে আমাদেরকে প্রিন্ট না করে আমাদের উদ্ভট টাইপের কিছু একটা কথা শোনাই দিচ্ছে, না? কি লিখছে, সলিমুদ্দিন ইজ নট ডিফাইন্ড, এই দেখেন, দেখছেন? বাট আমরা কিন্তু লিখেছি, তাই না? লিখেছি কি না? এরপরেও কিন্তু আমাদের আউটপুট আসে নাই। কেন আসে নাই একটু বোঝা দরকার আছে না? আচ্ছা, এটা যদি বোঝার দরকার হয় তাহলে একটা জিনিসই আমি বলবো, যেটা হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু জাভাস্ক্রিপ্টে না, যদি আপনি ডান পাশে কোনো একটা স্ট্রিং লেখেন, কোনো একটা নেম লেখেন, কোনো একটা টেক্সট লেখেন, তখন সে ধরে নেয় কি এটা কোনো ভ্যারিয়েবল হয়তো বা, বুঝতে পেরেছেন? বাট বিষয়টা যেহেতু এরকম না, সেহেতু আপনাকে এটা স্ট্রিংয়ে প্রকাশ করতে হবে। স্ট্রিংয়ে প্রকাশ করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে একটা কোড দিবেন, পিছনে একটা কোড দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে ডাবল কোডও হতে পারে, সিঙ্গেল কোডও হতে পারে, কোনো বিষয় না, ঠিক আছে? এখানে ধরেন আমরা সলিমুদ্দিনকে এখান থেকে কেটে নিচ্ছি, দেখেন এখানে কোটেশন লেখার এন্টারের পাশে দেখেন উপরে এরকম শিট ধরে উপরে দিলে দেখেন এখানে ডাবল কোট আসছে, তাই না? আচ্ছা, এটার ভেতরে আপনি এটাকে পেস্ট করে দেন। ওকে, দেখেন এখন কিন্তু এই কালারটা কি কালার, ব্লু কালার না কি কালার বললো তাতে? নেইমটা কি কালার আসছে ওটা? স্কাই ব্লু। ওকে, এখন কিন্তু আর ওই কালারে নাই, তাই না? আচ্ছা, এখন সেভ করি, দেন যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, দেখেন সলিমুদ্দিন কিন্তু সে প্রিন্ট করেছে, তাই না? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমরা স্ট্রিং লিখতে চাই তখন কি করতে হবে, তখন হচ্ছে নেইমের মধ্যে আমরা স্ট্রিং যদি লিখতে চাই সেই স্ট্রিং এর আগে পিছনে আমাদের কি পজিশন দিতে হবে, তাই না? আচ্ছা, এখানে ডাবল কোট দিতে পারেন, সিঙ্গেল কোট দিতে পারেন। আরেকটা জিনিস আছে স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে ব্যাকটিক।
বাট এটা এখনই আমাদের বোঝার দরকার নেই, ওটা অনেক বড় করে বুঝতে হবে। এখন বুঝতে গেলে আমাদের মাথা উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু এখানে নেমটাও প্রিন্ট করতে পেরেছি, তাই না? তার মানে এখানে ডাটা টাইপটা যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে যে নাম্বার প্রিন্ট করেছি সেটাকে নিউমেরিক বলে, আর আমরা যে নেমটা প্রিন্ট করছি সেটাকে কি বলে? স্ট্রিং বলে। হ্যাঁ, আচ্ছা এটা স্ট্রিং টাইপের ডাটা, ক্লিয়ার? আচ্ছা আরেকটা টাইপ আছে যেটা ধরেন আপনাকে বলা হলো যে আপনি ধনী কিনা। হ্যাঁ, আপনি কি বলবেন? আপনি কি অনেক কথা বলে এটা বোঝানোর দরকার আছে? আপনি তো বলতে পারেন হ্যাঁ আমি ধনী বা আমি ধনী না, তাই না? ইয়েস অথবা নো। আপনার যদি বলা হয় যে আপনি সকালে খেয়েছেন, হ্যাঁ অথবা না, তাই না? এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এটাকে প্রকাশ করতে পারি, তাই না? আপনাকে যদি বলা হয় যে আপনি সিঙ্গেল, বলবেন হ্যাঁ অথবা না, এরকমই তো বিষয়টা, তাই না? আচ্ছা যদি আমরা ধরেন আপনাকে জিজ্ঞেস করি বার ইজ রিচ, ওকে, মানে আপনি ধনী কি না, তাই না? আচ্ছা এইখানে আপনি দুইটা ওয়ার্ডে কিন্তু উত্তরটা দিতে পারেন। কি কি ওয়ার্ড? ইয়েস অথবা নো, যেটা ইংরেজিতে ট্রু অর ফলস বলা হয়, তাই না? সত্য অথবা মিথ্যা, ঠিক আছে? তো আমরা লিখলাম কি ট্রু, ঠিক আছে, ওকে, সেভ করি। দেন আমরা যেটাকে কনসোল করে দেখতে চাই ইজ রিচ, ওকে, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন ট্রু দেখাচ্ছে। এখন একটা জিনিস আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে এই ট্রু এর আগের পিছনে আমরা কোনো কোটেশন দেইনি, বাট প্রিন্টটা কেন হলো? প্রশ্ন আসতে পারে না, কারণ এটা এক বা একাধিক মানে কি বলে, এক বা একাধিক কি বলবো এটাকে, যে অ্যালফাবেট, তাই না? অ্যালফাবেটের সমন্বয় একটা কিওয়ার্ড বা হচ্ছে কি বলা যায় এটাকে, একটা ওয়ার্ড, তাই না? আচ্ছা তারপরেও আমরা কিন্তু কোটেশন দেইনি, তারপর কেন প্রিন্ট করছে প্রশ্ন আসতে পারে না। এইটা টাইপটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা, যেটা হচ্ছে আপনি ট্রু অ্যান্ড ফলস লিখতে পারবেন, এবং এইখানে আপনি একটা জিনিস করতে হবে, একটা রুলস ফলো করতে হবে, যেটা সবগুলোই কিসে থাকতে হবে? স্মল লেটারে থাকতে হবে। আপনার কোনো ওয়ার্ড কি হতে পারবে না, ক্যাপিটালে লিখতে পারবেন না। যদি লেখেন তাহলে কি হবে? তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না, এরর দিয়ে দেবে, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন আপনাকে বললাম আমি এটা বুলিয়ান, কিন্তু আপনি বললেই কি বিশ্বাস করে নিলেন? আপনার মনে তো প্রশ্ন থাকতে পারে আমি কোথায়, লেখা তো নাই কোথাও, তাই না? আচ্ছা এটাও কিন্তু আমরা দেখতে পারি। দেখার জন্য এইখানে আমরা কনসোল লকের ভেতরে যাই, এখানে গিয়ে টাইপ অফ নামে একটা কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? সেটাকে আমরা এটার সামনে লিখে দিচ্ছি। দেন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, দেখেন কি হয়, এন্টার দেই, কি বলতেছে? বুলিয়ান দেখা যাচ্ছে। তাইলে এটা কি টাইপের ডাটা? বুলিয়ান টাইপের ডাটা। বুঝতে অসুবিধা হচ্ছে? বুলিয়ান দেখা যাচ্ছে না? আচ্ছা দেন আপনাকে আমি একটা জিনিস বললাম, যেটা হচ্ছে এই যে সলিমূর্তি, এইটাই যে আপনার কি জিনিস, এটা যে আপনার স্ট্রিং, এটা আপনি কি করে বুঝবেন? ওই সেম থিং, এখানে জাস্ট হচ্ছে আপনি টাইপ অফ নামে একটা জিনিস আছে, কিওয়ার্ড আছে, আপনি এটাকে লিখে ফেলেন, সেভ করেন, রিফ্রেশ করেন, দেখেন একটা স্ট্রিং আর একটা বুলিয়ান, তাই না? সরি এটা বলে আসছি, বলেছি না একটু আগেই। সরি আচ্ছা তাই তো ভালোই। আচ্ছা ঠিক আছে, দেখেন এইখানে কি হয়েছে, একটা স্ট্রিং একটা বুলিয়ান, তাই না? তাই কি না? আচ্ছা ঠিক আছে। এখন আপনি যদি উপরেরটাকে আমরা বলেছিলাম একটা নাম্বার, এখন এটা নাম্বার কিনা সেটা যদি দেখতে চাই, দেখার সুযোগ আছে কিনা? আচ্ছা এইখানে কনসোল করে দিচ্ছি, কনসোল লক টাইপ অফ রেন্ট, সেভ করি। দেন এটাকে সরি এটা আউটপুট যদি দেখতে চাই, দেখেন নাম্বার, তাই না? এখানে নাম্বারের মধ্যে আমার ভাগ আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। দেখেন এই ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা দেখেন ভেরিয়েবলের আমরা হচ্ছে কিছু নাম দিয়ে ভেরিয়েবল তৈরি করেছিলাম না, একটা হচ্ছে রোল, রেন্ট, ইজ রিচ, এরকম কিছু বিষয়, তাই না? আচ্ছা দেখেন ভেরিয়েবলের ডিক্লেয়ার করতে গেলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি কি? একটা হচ্ছে আপনি ভেরিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু করতে পারবেন না,
হ্যাঁ, এবং হচ্ছে ভেরিয়েবলের নাম আপনি কখনোই রিজার্ভ ওয়ার্ডে লিখতে পারবেন না, বুঝতে পেরেছেন? যেমন ধরেন আপনি এইখানে যদি ট্রু নামে লেখেন, এটা কিন্তু আপনাকে করতে দিবে না, এটা মাইন্ড করে বসবে। এখানে আপনি যদি লেট নামে লিখেন, আপনার প্রতি কিন্তু এটা মাইন্ড করে ফেলবে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে না, বাট আমরা হচ্ছে কনসোল যদি করি এই লেটকে, তখন কি হয় দেখেন, সেভ করি, রিফ্রেশ করি, এই দেখেন আমাদের কিন্তু আনডিফাইন্ড মেরে দিছে, তাই না? কারণ হচ্ছে আপনি কখনোই কি করতে পারবেন না, ভেরিয়েবলের নাম রিজার্ভ ওয়ার্ডের, জাভাস্ক্রিপ্টের যে রিজার্ভ ওয়ার্ডগুলো আছে সেগুলোতে লিখতে পারবেন না। এখানে দেখেন এই লং আছে, এই লেট আছে, ইন আছে, ইফ আছে। কারণ আমরা ইফ দিয়ে যদি লিখতে চাই কি ইফ, তাই না? যদি ইফ লিখি কি হয় দেখেন, সে কিন্তু মাইন্ড করে বসছে, তাই না? আরও কি ছিল, লং ছিল না, লং ছিল, লং কিন্তু আমাকে এখানে যে আমরা প্রিন্ট কর, লং কি ছিল, হ্যাঁ ছিল। এখানে আমরা যদি এটাকে প্রকাশ করতে চাই, কনসোল করতে চাই, কনসোল ডট লগ লং সেভ করি, দেখেন আনডিফাইন্ড মেরে দিচ্ছে, তাই না? কারণ হচ্ছে আপনি এইভাবে করে কখনোই কি করতে পারবেন না, আপনি ভেরিয়েবলের নাম রিজার্ভ ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারবেন না। আর কি করতে পারবেন না বলেন তো, নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। আবার আরেকটা জিনিস যদি হয়, যেমন ধরেন বার্থ, হোম অ্যাড্রেস, হ্যাঁ এরকম একটা জিনিস হয়, তখন হচ্ছে আপনি কি করবেন, ধরেন হোম অ্যাড্রেস কি হইতে পারে আপনার, ধরেন উপজেলা সড়ক, এরকম একটা জিনিস হইল। কিন্তু আপনি এখানে হোম অ্যাড্রেস লিখতে গিয়ে এখানে এই হোম অ্যাড্রেস লিখলেন অ্যান্ড হচ্ছে কনসোল লগ করলেন কাকে, এই হোম অ্যাড্রেসকে, না? আচ্ছা, সেভ করি, রিফ্রেশ করি, দেখেন একটা কিন্তু আবল তাবল একটা এরর মেরে দিচ্ছে, তাই না? কেন এরর মারছে? কারণ এই ভেরিয়েবলের নামের মধ্যে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন না, তাই না? আমরা এইখান থেকে স্পেসটাকে কি করলাম, রিমুভ করে দিলাম। ওকে, ঠিক আছে, সেভ করি, রিফ্রেশ করি, এখন কিন্তু এই যে উপজেলারও দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, বাট এইখানে একটা ঝামেলা আছে কিন্তু, দেখেন এইখানে এরকম হইতে পারে না, হোম ইয়েট ড্রেস কি লেখা, এরকম একটা জিনিস হইতে পারে না, পড়তে গেলে হতে পারে কি না? এই জন্য আমাদের একটা আইডেন্টিফাই করার জন্য নিশ্চয়ই কিছু একটা ব্যবহার করা উচিত, যাতে করে কেউ আইডেন্টিফাই করতে পারে, তাই কি না? আচ্ছা, এটার জন্য কেউ এরকম করে এই যে নিচে একটা আন্ডারস্কোর দেয়, হ্যাঁ বুঝতে পেরেছেন? তবে এটা জাভাস্ক্রিপ্টে হয় না, এটা পাইথনে খুব ব্যবহার হয়, বাট এরপরও এটা করে আর কি কেউ। তো এরকম যদি আমরা করতে যাই তখন কি হয় দেখি, এটাকে যদি আউটপুট দিই, দেখেন উপজেলা সদর কাজও এটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এইটাকে বলে হচ্ছে স্নেক কেজ। কি বলে? স্নেক কেজ, হ্যাঁ মানে সাপের কেজ আর কি, এরকম একটা বিষয়, বুঝতে পেরেছেন? স্নেক কেজটা হচ্ছে আপনি এরকম আন্ডারস্কোর দিয়ে অনেকখানি জোড়া দিয়ে একটা স্নেক কেজ তৈরি করতে পারেন। আর একটা জিনিস হইতে পারে যেটা হচ্ছে হোম অ্যাড্রেস, তার মানে হোমের এই এটা ক্যাপিটাল করে দেবেন, ঠিক আছে? তো এইখানে যদি আরও ওয়ার্ড থাকে তখন প্রত্যেকটা ওয়ার্ডকে কী করবেন, প্রথম যে অ্যালফাবেটটা থাকে সেটাকে আমরা কি লিখবো, ক্যাপিটালে লিখবো, তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, দেন দেখেন এই কিন্তু আউটপুটে দেখা যাচ্ছে, এটাকে বলে হচ্ছে ক্যামেল কেজ। হ্যাঁ, আরও একটা জিনিস আছে, সেটা আমাদের না দেখলেও চলবে, সমস্যা নাই। তা আমরা হচ্ছে কি করব, এইটাকে আমরা জাভাস্ক্রিপ্ট চলার সবসময় কি লিখে, ক্যামেল কেজ লিখে, ঠিক আছে? তা আমরা এই ক্যামেল কেজটাকে কী করব, প্র্যাকটিস করব। ক্লিয়ার? ভেরিয়েবলের নাম সম্পর্কে ক্লিয়ার? আচ্ছা, তবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা টোটালি কেস সেন্সিটিভ, এটা আপনাকে বুঝতে হবে। আপনি ক্যাপিটাল লিখলে ক্যাপিটালি, স্মল লিখলে স্মল। এখানে হোম অ্যাড্রেস একটা জিনিস লিখলেন, আপনি যদি এখানে আরেকটা হোম অ্যাড্রেস লিখেন, হ্যাঁ এই দুইটা কিন্তু সেম জিনিস না, বুঝতে পেরেছেন? আবার এরকম যদি লিখেন হোম অ্যাড্রেস, এটা কিন্তু ওই তিনটার সাথে সামঞ্জস্য নেই। তারপরে যদি এভাবে লেখেন হোম অ্যাড্রেস, এটা কিন্তু ওই তিনটার সাথে কোনো মিল নাই। বাট দেন হচ্ছে এখানকার হোম অ্যাড্রেস, এটার সাথে ওইগুলোর সাথে কোনো মিল নাই। টেক্সট যদিও এক, লেখা এক, কিন্তু কারোর সাথে কারোর কি নাই, মিল নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি বুঝলাম যে জাভাস্ক্রিপ্টটা কি জিনিস বলেন তো? কেস সেন্সিটিভ একটা জিনিস, তাই না? আচ্ছা, মোটামুটি ভেরিয়েবল এই পর্যন্ত যদি আমরা করি তাহলে আশা করি আমরা হচ্ছে বাকিটা পথ বাড়ি দিতে পারবো। আচ্ছা, গেল ভেরিয়েবল। আর একটা জিনিস দিয়ে আমি শেষ করবো, যেটা হচ্ছে
আপনার কতটুকু ম্যাথ জানতে হবে। ধরেন আপনাকে টুকটাক কিছু ম্যাথ জানতে হবে, যেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটা লিখে ফেলি। এইখানে কমেন্ট করার জন্য আপনি প্রথমে এখানে স্ল্যাশ দিবেন, দেন এখানে স্টার স্টার দিলে দেন হচ্ছে এটা মাল্টি লাইন কমেন্ট বলে এটাকে। হ্যাঁ, কি লাইন কমেন্ট বলে? মাল্টি লাইন। আর যদি সিঙ্গেল লাইন কমেন্ট করতে চান তাহলে দুইটা হচ্ছে স্ল্যাশ দিবেন, তাহলেই দুইটা স্ল্যাশ দিবেন, তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা জি, বুঝি নাই, আবার বলবো। এইখানে মাল্টি লাইন কমেন্ট আর সিঙ্গেল লাইন কমেন্ট কি বোঝেন? মানে অনেকগুলো লাইনকে আমরা যদি কমেন্ট করতে চাই, আমরা করেছি না HTML CSS এ, তখন হচ্ছে CSS HTML এর কমেন্টগুলো সেম, মাল্টি লাইন হোক সিঙ্গেল লাইন হোক সব সেম, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা সেম না। বুঝতে পেরেছেন? আপনি মাল্টি লাইন কমেন্ট করতে গেলেই আপনাকে এই যে এখন ফরম্যাটটা আছে এটাকে ফলো করতে হবে, আর যদি সিঙ্গেল লাইন করতে হয় তখন হচ্ছে আপনি এইভাবে করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তো আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ধরেন একটা নাম্বার। হ্যাঁ, নাম্বারটাকে আপনাকে একটু বুঝতে হবে। যেটা ধরেন এই 12 এটা একটা নাম্বার। হ্যাঁ, দেন এটা একটা পজিটিভ নাম্বার, তাই না? দেন হচ্ছে এই -12 এটা একটা নেগেটিভ নাম্বার। এই বিষয় এটা আপনাকে একটু বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। এটা দেখলেই বুঝতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা নাম্বার, এটা আপনাকে একটু বুঝতে হবে। আর একটা জিনিস আছে ইন্টিজার। হ্যাঁ, একটা ইন্টিজার নাম একটা জিনিস আছে, যেটা এই 12, হ্যাঁ, এগুলো সবই কি ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? ইন্টিজার বলি। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে ফ্লোট। হ্যাঁ, এটা হচ্ছে ভগ্নাংশওয়ালা নাম্বার, ঠিক আছে? এটাকে কি বলে? ফ্লোট বলে। ঠিক আছে, এটাকে আপনার দেখলে বুঝতে হবে যে ভগ্নাংশওয়ালা নাম্বারগুলো একটা ফ্লোট সংখ্যা, ঠিক আছে? আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যেটা হচ্ছে অপারেশন। অপারেশনটা যেমন ধরেন 2 এর সাথে 2 যোগ করলে কত হয়, এটা আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ আপনি ধরা খেয়ে যাবেন। ক্লিয়ার? আপনি 50 সাথে 20 যোগ করলে কত হচ্ছে, এটা আপনার বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কি করবেন? আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, অপারেশনের মধ্যে শুধুমাত্র যে যোগ করা বিষয়টা এরকম না, যোগ বিয়োগ দেন হচ্ছে গুণ ভাগ, তারপরে আপনাকে ভাগশেষ, এগুলো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, ঐকিক নিয়মের একটু ম্যাথগুলো একটু বুঝতে হবে। ঐকিক একটু বুঝতে হবে। আরেকটা জিনিস আছে, আপনার ধারাটা বুঝতে হবে। যে ধারাটা নিশ্চয়ই সবাই পড়ে আসছেন 9, 10-এ, আর যদি ফাঁকিবাজি করেন তাইলে তো শিখছেন আর কি ভালোভাবে। বুঝতে পারছেন? যদি ভালোভাবে করেন তাহলে শিখেছেন, আর না করলে তাও শিখছেন, কিছু একটা শিখছেন। বুঝতে পারছেন? ওই যে ধারার n তম পদ একটা ম্যাথ অঙ্ক নিশ্চয়ই দেখেছেন, এই ধারাটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? মোটামুটি কমপ্লিকেটেডই জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনাকে ধরেন একটা গড় বুঝতে হবে। আপনাকে ধরেন অ্যাভারেজ, যেটা আর কি, আপনাকে ধরেন 10টা নাম্বার দিলাম, এই 10টা নাম্বারের অ্যাভারেজটা আমাকে বের করে দিতে হবে। তারপরে আপনাকে আরও জিনিস হতে পারে যে অনেকগুলো সংখ্যা দিলাম আপনাকে, এটার টোটাল যোগফলটা দিতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম, এখানে কোন সংখ্যাটা ম্যাক্সিমাম, আপনাকে 10টা নাম্বার দিলে এখানে কোনটা ম্যাক্সিমাম। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, ওড অ্যান্ড ইভেন, মানে হচ্ছে জোড় বিজোড়। যেমন আপনাকে বললাম যে 1352, এটা কি আপনি জোড় না বিজোড় আপনি দেখে বুঝতে হবে, আদারওয়াইজ আপনি ধরা খেয়ে যাবেন। ক্লিয়ার? আরও একটু যদি আমরা একটু অ্যাডভান্সে যেতে চাই, তখন প্রাইম নাম্বারটা একটু বুঝতে হতে পারে। এগুলো আমাদেরকে একটু বোঝা লাগবে, এগুলো না বুঝলে আপনি কোনোভাবেই রান করতে পারবেন না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। আরও বেশ কিছু ম্যাথ আপনাকে বুঝতে হবে, যেমন ধরেন আপনার ওই যে ভূমির আয়ত্ত বের করার জন্য যেগুলো আছে, বুঝতে পেরেছেন? দেন একটা ট্রায়াঙ্গেল আছে, এটা যদি আয়তক্ষেত্র বের করতে বলা হয়, এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, এগুলো আপনাকে জানতে হবে। বুঝতে পেরেছেন? যদি এগুলো জানেন তাহলেই আপনি কেমন কি করতে পারবেন, এখানে ভালো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা,
আজকে কারো দিব? হুম? দেখুন, আপনারা বুঝতে পারছেন? সরি, কি ব্যাপার? সমস্যা? ও আচ্ছা, কি করবেন? আজকে কি টেকরা যাবেন? টেকরা আছি তো কোনো ইস্যু নেই ইস্যু যেতে ব্যাপারে আমি ইস্যু দেখি বিজ্ঞান ব্যাপার আচ্ছা এই ফোনটা কার যেমন